ভাই হোয়াট আ গেম ভাই, হোয়াট আ গেম! মানে প্রত্যেকটা ম্যাচ আর্জেন্টিনার উচিত প্রত্যেকটা ম্যাচ ৮০ মিনিটের পরে শুরু করে দেওয়া। এর আগে অপোনেন্ট টিমরে ১ টা বা ২ টা গোল লটারির মাধ্যমে লটারি করা উচিত। সেখানে লটারি করে দেখা উচিত যে কয়টা গোল আসছে। ১ টা না ২ টা। যদি ২ টা গোল আসে তাহলে তাহলে অপোনেন্ট ২ টা গোল লিডে থাকবে। এরপরে থেকে আর্জেন্টিনা খেলা শুরু করবে। এরপরও আর্জেন্টিনা কামব্যাক দিয়ে ম্যাচ জিতে বাইরে যাবে। দেখেন থমাস আপনি আপনি যদি মনে করে থাকেন আপনার জীবনের সবচেয়ে বড় চোদনা, আপনি আপনার জীবনের নিজের পুটকি নিজে মারছেন, এটা যদি আপনি মনে করে থাকেন, তাইলে আপনি আজকে ইংল্যান্ডের ম্যাচটা দেখেন ভাই। ইংল্যান্ডের ম্যাচে থমাস টুকেল আজকে নিজের পুটকি নিজে মারছে। এই লোকটা নিজের পুটকি নিজে মারছে। এই লোকটা যখন দেখছে তারা একটা গোল পাইছে, এই লোকটা একটা টিপিক্যাল লো ব্লক, একটা টিপিক্যাল আ মাঝারি মানের দল বা নিচু সারির দল যেভাবে খেলছে, এই লোকটার মেন্টালিটি, অ্যাপ্রোচ, বডি বডি মাইন্ডসেট সবকিছুই একটা টিপিক্যাল একেবারে লো টিমগুলো যেভাবে খেলে একটা আ যারা জানে যে আমি এই ম্যাচে আন্ডাররেটেড। আমি এই ম্যাচে একটা আন্ডাররেটেড টিম। আমি একেবারে প্রপার ডিফেন্সিভ ফুটবলটা খেলার চেষ্টা করব। কিন্তু অপোনেন্ট মানে ঐসব দলের সাথে ইংল্যান্ডের যে পার্থক্যটা সেটা হচ্ছে ঐসব দল ডিফেন্ড করার জন্য প্রত্যেকটা জিনিস চেষ্টা করে। মানে তারা মোস্ট অফ দ্য টাইম সাকসেসফুল হয়। কিন্তু ইংল্যান্ডের ক্ষেত্রে করছে পুরাটা উল্টা। ইংল্যান্ড যখন চেষ্টা করছে যে তারা লো ব্লক খেলবে, তারা একের পর এক লিডার লুজ করতেছিল। আর্জেন্টিনা প্রত্যেকটা ক্রস জিততে পারতেছিল। প্রায় প্রত্যেকটা ক্রস। আপনি ৩ টায় ২ টা ক্রস তারা জিততে পারতেছিল। আর্জেন্টিনা ক্রসিং এ এত ভালো, এরিয়ালে এত ভালো করতেছিল। মানে আর্জেন্টিনা যখন ১ম গোলটা খাইছে, খালি দোয়া করতেছিলাম যে কোনভাবে যদি আর্জেন্টিনা ফার্স্ট গোলটা পায়া যায়, ম্যাচ শেষ। ম্যাচ আর্জেন্টিনা জিতবে এটা কনফার্ম। কোন রকম যদি ফার্স্ট গোলটা পায়া যায়। এই বলটা প্রত্যেকটা প্লেয়ার যখন ক্রস করা শুরু করছে, তখন প্রত্যেকটা ক্রস, প্রায় প্রত্যেকটা ক্রস জিততে পারতেছিল। আপনার তাগলিয়াফিকোর হেড মানে দেখেন ম্যাচটাও ৮০ মিনিটে যখন ইংল্যান্ড গোল করছে, ৮১ মিনিটে ম্যাচ শেষ হয়ে যায়। যখন তাকলিয়াফিকোর ওই হেডটা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে পিকফোর্ড স্টেপ দিছে, ওখানেই গেমটা শেষ হয়ে যাইত। এরপরে আসেন আপনার ম্যাকালিস্টারের একটা বল সেখানে পারে লাগলো। এটা একেবারে পরে। সেখান থেকেই যেহেতু পরে আবার আপনার লাউতারো মার্টিনেজের হেডে গোল। মেসি ভাই ওর যে পা, ওর ২ পা সমানভাবে চলে। কে বলছে ভাই ওর ডাইন শুধু বাম পা আছে ভাই, ওর ডাইন পাও আছে ভাই। ভাই এই লোকটা যে কি শুরু করছে ভাই, এই লোকটা ভাই কবে জানি মানে আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা হয়তোবা আমরা তো হয়তোবা টিকে আছি। যারা একটু দুর্বল হার্টের লোকজন আছে, যারা হার্টের পেশেন্ট বা এই হার্ট সচল রাখার জন্য ওষুধপত্র খান, তারা ভাই আগামী থেকে কোন সময় আর্জেন্টিনার ম্যাচ দেখবেন না। দেখলে হার্টের ওষুধ, ব্লাড প্রেশারের ওষুধ সব ওষুধ নিয়ে বসবেন। নাইলে ভাই আপনি মরে যাবেন। এই দলটা এমন একটা খারাপ দল ভাই। এই দলটা পুরো ম্যাচ ধরে আপনি যদি একটা অ্যান্টি আর্জেন্টাইন হন বা আপনি অন্য কোনো দলের সমর্থন করেন, যদি আপনি হেট ওয়াচের জন্য বসেন, আপনারে পুরা ম্যাচ ধরে আশা দিবে আর্জেন্টিনা বাইরে। একটা একেবারে ফালতু ফুটবল খেলে আপনাকে বিরক্ত করে ঘুম পাড়ায় দিবে। একটা সময় গালিগালাজ করতে, করতে পাগল হয়ে যাবেন। যদি আপনি আর্জেন্টিনার সমর্থন করে থাকেন। আর আপনি যদি আর্জেন্টিনার সমর্থন করে না থাকেন, যদি হেট ওয়াচ করতে আসেন, তাহলে আপনার জন্যই পুরা গেম। এরপরে যদি আপনার টিম যদি গোল দিয়ে দেয়, এরপরে আর্জেন্টিনা যা শুরু করে, ওরা ভাই পাগল হয়ে যাবে পরে। এরপরে মেসি মনে হয় কি, কি বলে স্ক্যালোনি কি না কি করে, ভাই ওরা এসে গোল দিয়ে দেখেন, যেই সাবস্টিটিউট গুলা করছে তারাই গোল দিয়ে ম্যাচ জিতাইছে। যারা সাবস্টিটিউট তারাই ম্যাচ জিতাইছে। ১ম গোলটা এনজো ফার্নান্দেজ একটা ব্যাঙ্গার গোল। একটা ব্যাঙ্গার। এখানে আপনি মেসির ক্রেডিট দেওয়ার কোনো দরকার নাই। এখানে ক্রেডিট নাইও। কিন্তু এনজো ফার্নান্দেজ রে ভাই যত দোষ গালি-গুলি দিছিলাম, ওইটা আমি ওই এই সেমিফাইনালে কোয়ার্টার ফাইনালের ম্যাচেই আমি তো মাফ চাইয়া নিছি। আমি তো কইছি যে যদি দরকার পড়ে আমি শাহবাগে গিয়া ক্ষমা কর্মসূচি করতে রাজি আছি। কিন্তু ভাই এনজো ফার্নান্দেজের ওই গোলটা, ম্যাকালিস্টারের ভাই ওই একেবারে মানে মানে ওটারে কি বলে প্লেসমেন্ট। ক্রিকেটের ভাষায় বলে প্রপার প্লেসমেন্ট। মানে ফুটবলেও একটা প্রপার প্লেসমেন্ট ছিল। জাস্ট ইঞ্চিস ওখানেই গেমটা শেষ হয়ে যায়। আপনার ভাই আপনার ওটা বাদ দেন, সব বাদ দেন। এর ৮০ মিনিটের পরেই আর্জেন্টিনা যে খেলা শুরু করছে থমাস টুকেল ভাই এই লোকটারে ওই মাঠের মাঝখানে নিয়া সবাইর উচিত জুতা খুইলা মারা ভাই।
এই লোকটা যখন দেখছে যে একটা গোল পাইছে, দে কুড বি আ ডমিনেন্ট টিম, তারা আরো তারা শুধু দুই ফ্ল্যাঙ্কে বুকাও সাকার এবার নামায় দিতে পারে চাইলে, পেস বাড়ায় দিতে পারে। আর্জেন্টিনা ইজ অলরেডি ট্রাইং টু ওভারল্যাপিং অল দ্য ওয়ে। কারণ পুরা অ্যাটাক, পুরা ডিফেন্স করা, সব অ্যাটাক, যত রকমের অ্যাটাকার বেঞ্চে ছিল প্রায় সবারই নামায় দিছে। ওই ২ জন ডিফেন্ডার ছিল। লাউ ই কুতি রোমেরো, আর সম্ভবত আপনি যদি আ রদ্রিগো ডি পলকে ডিফেন্সিভ এই দিক থেকে চিন্তা করেন তাহলে হয়তোবা রদ্রিগো ডি পল। আমার আর কারো কথা মনে পড়ে না। হ্যাঁ, তাগলিয়াফিকো হইতে পারে। তাগলিয়াফি, যদিও তাগলিয়াফিকে অনেক উপরে একেবারে অপোনেন্টের বক্সের আশেপাশে ঘুরঘুর করতেছিল। পুরো অ্যাটাকিং একটা টিম সাজায় ফেলাইছিল গোল খাওয়ার পরে। আপনি তখন যদি পারতেন, যদি আপনি আপনার অ্যাটাকিং প্রাওয়েসটা বাড়ায় দিতে পারতেন, তাহলে আপনি এখান থেকে ইজিলি ২-৩-০ গোলে ম্যাচ বাই করতে পারতেন। কিন্তু না, আপনি তো বোকাচোদা। আপনি তো করবেনই যেটা আপনি একটা, মানে কি যে করলেন এটা আপনি ভাই, এটা আনরিয়াল। মানে এটা কোনোভাবেই মানা আপনার এটা মানা যায় না যে আপনারা যেটা করছেন এটা কোনোভাবেই মানা যায় না। মানে নিজের পায়ে এমনি কেউ কুড়াল মারে না। আপনি দেখছেন আর্জেন্টিনা যখন একটা গোল ডিফিসিটে চলে যায়, ১-০ গোল ডিফিসিটে চলে যায়, তারা কি পরিমাণ ক্রসেস খেলে। আর আপনি ক্রসেস ডিফেন্ড করতে পারেন নাই। আপনার কাছে এত লম্বা, লম্বা প্লেয়ার থাকতেও আপনি ক্রসেস ডিফেন্ড করতে পারেন নাই। ইটস আ হিলেরিয়াস, মানে এর চেয়ে ফালতু ট্যাকটিক্যাল সুইচ আমি আমার ক্যারিয়ারে, আমি আমার যদি ১২ বছর ধরে, ১২ বছর ধরে আমি ফুটবল দেখি ভাই, আমি দেখি নাই এত বাজে ট্যাকটিক্যাল সুইচ। মানে একটা গোল করার পর একটা টিম এতটা আন্ডারমাইন করে দেয় নিজেদেরকে যে, মানে কি বলবো, হ্যারি কেনকে পর্যন্ত আপনি একেবারে আর নিজের ডিফেন্স লাইনে আইনা বক্সের ভিতরে ডিফেন্ড করাইছেন। আপনি অ্যান্থনি গর্ডনকে নিজের বক্সে ঢুকায়া ডিফেন্ড করাইছেন। মানে কিরকম হিলেরিয়াস, আপনি একটা কি বাজে ডিসিশন আপনি নিয়েছেন আপনি বুঝতেছেন না। মানে একটা ফালতু ডিসিশন ছিল, বাট আর্জেন্টিনার ভাই, আর্জেন্টিনার উচিত, ফিফার উচিত এর পরের ম্যাচটা, ফাইনালটা ৮০ মিনিটের পরে শুরু করা এবং লটারির মাধ্যমে স্পেনকে ১ টা বা ২ টা গোল দিয়ে দেওয়া। এরপরেও আর্জেন্টিনা ম্যাচ জিতে বেড়ে যাবে। বাট এসব রিলি ইট 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 ওয়াজ আ ব্রিলিয়ান্ট গেম আফটার 70-80 মিনিটস। মানে মানে এরকম কামব্যাক আমরা দেখতে দেখতে এখন অভ্যাস হয়ে গেছে। এখন খুব বেশি অবাক লাগে না। বাট হ্যাঁ, যেভাবে প্রতিদিন কামব্যাক করতেছে, মানে এটা একটা সময় মনে হচ্ছিল যে একদিন না একদিন তো চলবে না। তখন কি হবে? ভাই, এটা চলবে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে এটা চলবে না। এটা চলবে। এইটা চলতেই থাকবে। এইখানে কোনো থামাথামি হবে না। এটা চলবে। ভাই, ইট ওয়াজ আ ব্রিলিয়ান্ট গেম। মানে the all jokes apart, it was a brilliant game by Argentina and disastrous game by আপনার ইংল্যান্ড। বাট ফাইনালে কি হয় দেখা যাক। যদিও ফাইনাল একটা খুবই দুর্দান্ত ফাইনাল হবে। কারণ আ মেসি তার অতৃপ্ত পেদ্রির সাথে দেখা করবে সেই আবার সেই স্পেনের এগেইনস্ট এ খেলতে গিয়ে। আ বার্সেলোনা খেলা হবে। দেখা যাক কি হয়। বাট সেগুলো অন্য হিসাবে, এখানে অনেক রকমের কথাবার্তা আসবে ফাইনালের আগে আমরা কথাবার্তা বলব। বাট ইট ওয়াজ আ ব্রিলিয়ান্ট গেম আফটার 70 মিনিটস। আর থ্যাংক ইউ মেসি যে এরকম কিছু আমাদেরকে উপহার প্রতিদিন দেওয়ার জন্য। মানে এরকম ম্যাচ আপনি হয়তোবা আ পুরো ওয়ার্ল্ড কাপে ১ টা কিংবা ২ টা দেখবেন। কিন্তু আপনি একটা দলের ম্যাচ দেখবেন যারা প্রতিদিন একই ফুটবল খেলতেছে আর তারা এভাবেই ম্যাচগুলো বাই করে ফেলতেছে। ইট ওয়াজ হিলেরিয়াস, মানে আউটস্ট্যান্ডিং। কোন ভাষা নাই একেবারে। দ্য মিনিট গো দ্য ম্যাচ ফিনিশ, আমি বসছি। মানে মুখে যা আসতেছে তাই বলতেছি। কি বলতেছি না বলতেছি জানি না। বাট ইট ইস দ্য রিয়াল এক্সপ্রেশন যে আমার মুখ দিয়ে যা এখন আসতেছে। মানে আমি আসলে এজ আ আর্জেন্টাইন সমর্থক, আমি নিজেই অবাক হয়ে গেছিলাম যে ইংল্যান্ড এত নিচে এসে কেন ডিফেন্ড করতেছে। মানে এরকম ডিফেন্ডিং তারা কেন করতেছে? তারা এখনো প্রায় পুরো ম্যাচটা বাকি। তারা ভেরি বিগিনিং অফ দ্য সেকেন্ড হাফ তারা গোল পাইছে। তারপরে একটা হাইড্রেশন ব্রেক গেছে। এরপরেও তারা এত ডিপ ডিফেন্ডিং করলো কেন আমি বুঝলাম না। বাট হ্যাঁ, অনেক রকমের কথাবার্তা আসবে। আরো সামনে হয়তোবা আরো কথাবার্তা বলবো এই ম্যাচ নিয়ে। টমাস টুখেল হয়তোবা ইংল্যান্ডও যেতে পারবে না। এর আগেই তিনি স্যাক হয়ে যাবেন। দেখা যাক রাতটা আজকে পার হয় কিনা। মানে ইউএসএ তে আজকে রাত পর্যন্ত টমাস টুখেলের চাকরি থাকে কিনা দেখা যাক। বাট আ আপনার স্পেন আর আর্জেন্টিনা ম্যাচ নিয়ে আমরা এখন প্রিপারেশন নিবো। অনেক রকমের কথাবার্তা হবে। দেখা যাক কি হয়। বাট এই ছিল ভিডিও। ভাই, কেমন হইছে ভিডিওটা বললেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করেন এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভাই। আল্লাহ হাফেজ।